আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সুমলি কুরুল উসমান ভলিউম নাম্বার 175-এর দ্বিতীয় ট্রেলারটি যথারীতি রিলিজ হয়ে গেছে। 175-এর দ্বিতীয় ট্রেলারের একদম প্রথমে আমরা দেখতে পাচ্ছি কাই বসতিতে ওসমান বে, ওরহান বে, আলাউদ্দিন বে তারা তরবারি প্রশিক্ষণ করতেছে। এখানে ওসমান বে বলতেছে, শোনো ছেলেরা, শুধু সৈন্যের সংখ্যা বেশি থাকলেই কিন্তু বিজয়ী হওয়া যায় না। এটা বলার সাথে সাথেই কিন্তু ওসমান বে তার ছেলেদের সাথে ফাইট শুরু করে দিয়েছে এবং এখানে বলা যায় দুর্দান্ত একটি ফাইট হবে। তো আমরা অনুশীলনের এক পর্যায়ে দেখতে পাচ্ছি ছেলেরা ওসমান বের কাছে হেরে গিয়েছি। দর্শক, আমরা ট্রেলারের পরে দেখতে পাচ্ছি আখিসার দুর্গের ভিতরে কমান্ডার লুকাস এবং সোফিয়া দাঁড়িয়ে রয়েছে। এখানে সোফিয়া বলতেছে, আমরা ওসমানকে সবচেয়ে বেদনাদায়ক মৃত্যু দিব। দর্শক, এরপর কিন্তু আমরা দুর্দান্ত একটি সিন দেখতে পাচ্ছি। ওসমান বে, ফাতেমা, বালা হাতুন, ওরহান বে, আলাউদ্দিন বে তারা সবাই একসাথে দাঁড়িয়ে রয়েছে এবং মজার ব্যাপার হচ্ছে এইটা আবার দেখে ফুলতেছে ওসমান বের আরেক কন্যা হালিমা, যে কিনা এখনো নিজের আসল পরিচয় জানে না। এই ঠান্ডার শীতে মোল্লাবাজার অনলাইন শপে চলছে গরম অফার। আমাদের প্রায় প্রতিটা পণ্যেই চলছে বিশাল মূল্য ছাড়। তাই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে মোল্লাবাজার অনলাইন শপের এই পণ্যগুলো কিনতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, তাও একদম ঘরে বসেই। সেই জায়গায় ওসমান বে এবং তার পরিবারের মেলবন্ধন দেখে অনেকটাই কনভিন্স হবে এবং ধীরে ধীরে কিন্তু ওসমান বের পরিবারের প্রতি তার দুর্বলতা তৈরি হতে থাকবে। দর্শক, ট্রেলারের পর আমরা দেখতে পাচ্ছি আখিসার দুর্গের ভিতরে ওসমানীয়দেরকে প্রতিরোধ করার জন্য তোড়জোড় চলছে। তো আমরা দেখতে পাচ্ছি কমান্ডার লুকাস আখিসার দুর্গের প্রাচীরের উপর দাঁড়িয়ে বাইজেন্টাইন সৈন্যদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। তো আখিসার দুর্গ কিন্তু প্রথম ট্রেলারে যেমনটা দেখেছি খুব কড়াকড়িভাবে অবরোধ করা হয়েছে এবং এখানে মানজানিক দিয়ে ওসমান বে, ওরহান বে তারা আখিসার দুর্গে গোলা নিক্ষেপ করছে। তো আখিসার দুর্গ বিজয় হবে কিনা সে বিষয় নিয়ে আমরা সামনে আলোচনা করব। তার আগে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলদের এন্ট্রি। মঙ্গলরা কিন্তু কাই বসতিতে এন্ট্রি নিতেছে এবং তারা এন্ট্রি নিয়েই কিন্তু কাই বসতিতে বেশ ধ্বংসযজ্ঞ চালানোর চেষ্টা করবে এবং এক পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি মঙ্গল কমান্ডার বলতেছে হয় আনুগত্যের শপথ করবে এবং কর দিবে আর নয়তো ধ্বংস হয়ে যাবে। তো যখন মঙ্গলরা বসতিতে আসে তখন ওসমান বে, ওরহান বে তারা কেউ বসতিতে ছিল না, বসতিতে ছিল মেয়েরা। তো বালা হাতুন মঙ্গলদেরকে তাঁবুতে প্রবেশ করার বাধা দিবে এবং সেই মুহূর্তে কিন্তু বালা হাতুনের দিকে তেড়ে আসবে মঙ্গল কমান্ডার। তো আমরা সেখানে দেখতে পাচ্ছি তোরহান বে একদম পুরাই ফায়ার, সে তার কুঠার নিয়ে মঙ্গল কমান্ডারের গলার নিচে ধরেছে। সারা জীবন দেখলাম মঙ্গল কমান্ডাররা খাড়াস থাকে, আর এবারে দেখলে তো দেখা যায় কি স্মার্ট। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি তোরহান বে মঙ্গল কমান্ডারের গলার নিচে কুঠার ধরেছে। যদিও লাস্ট কয়েকটা ভলিউম জুড়ে তোরহান বে অনুপস্থিত ছিলেন। তোরহান বের অনুপস্থিতির কারণটা বলে দিই। তোরহান বে লাস্ট কয়েকটা ভলিউমে অনুপস্থিত থাকার কারণ হচ্ছে তার মা, তার আপন মা ইন্তেকাল করেছে, যার কারণে তিনি শুটিং সেটে অনুপস্থিত ছিলেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাবার্তা বলছে এবং এখানে অলফেরা বলতেছে তারা যা চায় ওসমান বে কখনোই তা দিবে না, মানে ওসমান বে কর দিবে না এবং মঙ্গলদের কাছে আনুগত্য স্বীকার করবে না। যারা মঙ্গলদের ইতিহাস সম্পর্কে জানতে চান, আমাদের সোনালী ইউটিউব চ্যানেলে কিন্তু ইতিমধ্যে মঙ্গলদের আনাতোলিয়াতে অভিযান নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়া হয়েছে ডকুমেন্টারি আকারে, আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন, সেখানে ইতিহাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। দর্শক, ট্রেলারের পর দেখতে হচ্ছে ওসমান বে, জিরকুতাই বে তারা তীর দিয়ে কোথাও তীর মারছেন। এটা হচ্ছে আখিসার দুর্গে। আখিসার দুর্গে মানজানিক দিয়ে গোলা মারতে মারতে কিন্তু দুর্গের প্রাচীর ভেঙে ফেলেছেন। অতীতে কিন্তু আমরা এরকমটা দেখি না, যতই অবরোধ হয়েছে হয় প্রাচীরের উপর ভাগ ভেঙে এরপর ফটক ধাক্কা দিয়ে খুলে প্রাচীরে ফটক দিয়ে সৈন্যরা প্রবেশ করেছে। তো এবার কিন্তু ঠিক ভিন্ন, এবার গোলা মারতে মারতে প্রাচীর ভেঙে ফেলেছেন, এরপর প্রাচীরে হওয়া গর্ত দিয়ে প্রবেশ করছেন ওসমান বে এবং তার সৈন্যরা। তো এরপর পরে কিন্তু আখিসার দুর্গের ভিতরে ফাইট শুরু হয়ে গেছে এবং আমাদের হাতে যে আপডেট হয়েছে সেই আপডেট অনুযায়ী আখিসার দুর্গ আগামী 175 নম্বর ভলিউমে বিজয় হতে যাচ্ছে। তো এদিকে দর্শকবৃন্দ আমরা দেখতে পাচ্ছি ছোটখাটো একটা বসতিতে কিন্তু আগুন জ্বালানো হয়েছে। এটা কাই বসতির একটি শাখা হতে পারে, যেহেতু ওসমান বের আন্ডারে কিন্তু শুধুমাত্র যে এখন একটি কাই বসতি তা নয়, একাধিক অসংখ্য বসতি কিন্তু রয়েছে যারা ওসমান বের প্রতি অনুগত। তো ওসমান বের প্রতি অনুগত বসতিগুলোর মধ্যে থেকে একটি বসতিতে ধ্বংসযজ্ঞ চালিয়েছে মঙ্গলরা। তো ওসমান বে খবর পেয়ে যাওয়ার পূর্বেই কিন্তু মঙ্গলরা এখান থেকে চলে গিয়েছে এবং এখানে ওসমান বে পুরাই ক্ষিপ্ত হয়ে গিয়েছেন। এখানে একটা বাচ্চা দেখা যাচ্ছে, বাচ্চা বলতেছে আপনি তাদেরকে শাস্তি দিবেন, তাই না ওসমান বে? ওসমান বে বলতেছে তারা যদি 1000টাও আসে আমি তাদের কাউকেই এই মাটিতে বাঁচতে দিব না। মানে ওসমান বে কিন্তু প্রথম থেকেই মঙ্গলদের প্রতি ফায়ার।
এখানে যে নতুন মঙ্গল কমান্ডার এন্ট্রি করতেছে তাকে কিন্তু কোনো প্রকার সমীহ করবেন না ওসমান বে। তবে এরপরও কিন্তু বেশ কয়েকটা ভলিউম খরচ হবে এই মঙ্গল কমান্ডারের পিছনে। দর্শক, সবকিছু মিলে এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে সোনালী অতীতের অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।